গাইস, আমি মিন্টুকুস প্রমা ব্লগ পেজের নাম প্রমা ডেলি ব্লগ। আমি আজকে চলে আসলাম ইফতারের রেসিপি নিয়ে। আমি আজকে এখানে আলুর চপের জন্য এখানে আমি 4টি আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে, 2টি ডিম পরিষ্কার করে ধুয়ে, তারপরে 4টা আলু 4 ফালা করে কেটে আমি এখানে আর সাথে 2টো ডিম আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে কি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার পর্যন্ত। দেখা হচ্ছে আলুগুলো সিদ্ধ হওয়ার পর। হ্যালো গাইস, সো আলুর চপটা তো আমি দেখেছিলেন সিদ্ধ করতে দিয়েছি। আলু চপটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া করে নিয়েছি, আর এখানে আমি ধনেপাতা করে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে ধনেপাতা ইউজ করব, বেশি একটা ধনেপাতা দিব না, সামান্য পরিমাণে ইউজ করছি। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি গরম মশলা 1 চামচ, ভাজা গরম মশলা, ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ ইউজ করছি। এই সব কিছুকে একসাথে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। ওকে, ভালো করে বেরেস্তা করে নিয়ে এই আলুর চপটের আমি যে মিশ্রণটা করেছিলাম সেটার সাথে মাখিয়ে নিতে হবে। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন আমি আলুর চপ বানানোর জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ হচ্ছে বেসন। বাজারে যে বেসন কিনতে পাওয়া যাবে সেই বেসনটাই ইউজ করছি। আর এখানে আমি চালের গুঁড়া দিচ্ছি 1/4 কাপ। আর এখানে হলুদ আর মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচ করে। আর এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, তার সাথে লবণ নিয়েছি। তো প্রথমে আমি এটাকে খুব ভালো মতো করে চেলে নিচ্ছি। ডোটার মধ্যে আমি এখন এখানে 3 চামচ বেকিং পাউডার আর হচ্ছে গিয়ে আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আমার আলুর চপগুলো ডোয়ে ডুবিয়ে ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলো কতটা সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন। সবাই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে। খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। টাটা, বাই বাই, সি ইউ।